গল্পের শুরুতেই এই ড্রামার মেন লিড জিনজোকে আমরা একটা খাবারের দোকানে আসতে দেখতে পাই। আর সেই দোকানেই পার্ট টাইম জব করতো আমাদের ড্রামার ফিমেল লিড জিয়াও। জিয়াওয়ের ফ্রেন্ড তাকে বলছিল, তুমি কি শুনেছো জিনজো আর জেনির মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। আর এছাড়াও জিনজো অনেক মেয়ের সঙ্গে ব্রেকআপ করেছে। জিয়াও তখন মনে মনে ভাবে, জিনজো যখন হাই স্কুলে ছিল তাহলে সে এমন ছিল। জিয়াওয়ের মনে পড়ে যায় যখন সে হাই স্কুলে পড়তো তখন সে দেখতে অনেকটাই মোটা ছিল। এই জন্য তার ক্লাসমেটরা তাকে টিজ করতো। সে স্কুলের লাঞ্চ টাইমে লাঞ্চ বক্সে করে খাবার বিক্রি করত। এমনই একদিন তার ক্লাসমেটরা যখন তাকে কিস করছিল, জিনজো তখন জিয়াওয়ের কাছে লাঞ্চ বক্স নিতে আসে। আর জিয়াওয়ের হয়ে ওই মেয়েদের সঙ্গে সে প্রতিবাদ করে। তখন থেকে জিয়াওয়ের ভালো লেগে যায় জিনজোকে। জিনজো যখন দোকানে এসেছিল, জিয়াও তো তাকে দেখে একটু আনইজি ফিল করছিল। এই জন্য জিয়াওয়ের একটু খাবার দিতে দেরি হলে জিনজো খাবার না নিয়েই চলে যায়। এবং যাবার সময় তার একটা খোদাই করা কাঠের পাখি পড়ে যায়। তখন জিয়াওয়ের ফ্রেন্ড তা দেখতে পায়। জিয়াও তার ফ্রেন্ডকে বলে এটা সে জিনজিকে পরে দিয়ে দিবে। কাঠের পাখিটি দেখে জিয়াওয়ের মনে পড়ে যায় স্কুল লাইফে চেনি সেটা জিনজোকে দিয়েছিল। কাজ শেষ করার পর জিয়াও রাতে বাসায় ফিরে। সে মনে মনে একটু ভয় পাচ্ছিল, কারণ এই মাসের বাসা ভাড়াটা সে পরিশোধ করতে পারেনি। বাইরে থেকে বাড়িওয়ালা দরজায় নক করে জোর দিয়ে বলছিল আজকে ভাড়া পরিশোধ করতেই হবে। জিয়া তখন বিপদে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়িওয়ালার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। জিয়া বসে বসে মন খারাপ করছিল, কারণ সে একটা পার্ট টাইম জব করে। আর সেই সীমিত ইনকাম দিয়ে তার চলতে খুব কষ্ট হতো। হঠাৎ তার হাতে থাকা খোদাই করা কাঠের পাখিটার কথা মনে পড়ে যায়। এটা যে কোনো ভাবে জিনজোর কাছে পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করতেই হবে। যেহেতু জিনজোর ওয়েবসাইট অ্যাকাউন্ট সে জানতো না, তাই সেই স্কুল ওয়ালের পোস্টগুলো খুঁজতে থাকে এবং সেখান থেকে জিনজোর ওয়েবসাইট অ্যাকাউন্টটা খুঁজে পায়। জিয়াও জিনজুকে বলে কাঠের খোদাই করা পাখিটা যেন তার কাছে থেকে নিয়ে আসে। জিনজুর ফোনটা তখন তার ফ্রেন্ডের কাছে ছিল। তার ফ্রেন্ড যখন এসএমএসটা পড়ে শোনায়, তখন সে তার ফ্রেন্ডকে বলতে বলে যে সে এখন বিজি আছে, তাই খোদাই করা ওই কাঠের পাখিটা জিয়াও যেন তাকে ফিরিয়ে দিয়ে যায়। আর এর জন্য চার্জ হিসেবে সে জিয়াওকে কিছু টাকাও দিতে চায়। এরপর জিয়াও জিনজুকে সেই খোদাই করা কাঠের পাখিটা দিতে যাবে বলে রেডি হচ্ছিল। আর সে মনে মনে ভাবছিল জিনজুকে সে তো অনেকদিন আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনোই তা বলতে পারেনি, কারণ জিনজুর সঙ্গে তার সম্পর্ক হওয়াটা কিছুতেই সম্ভব না। এরপর জিয়াও জিনজুর কাছে আসে এবং তার খোদাই করা কাঠের পাখিটা জিনজুকে ফিরিয়ে দেয়। জিয়াও তা ফিরিয়ে দিয়ে দ্রুত চলে যেতে লাগলে জিনজু তাকে পেছন থেকে থামতে বলে। জিয়াও তখন মনে মনে ভাবে সেই খোদাই করা কাঠের পাখিটার কোনো ক্ষতি করেনি তো। জিনজু তখনই বলে ওঠে আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। জিয়াও বলে আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। কিন্তু জিনজু তো তার কোনো কথাই শুনে না। সে বলে তুমি এত রাতে একা একা সেফ নয়। এরপর জিনজু তার গাড়িতে করে জিয়াওকে তার বাসায় পৌঁছে দেয়। এরপর জিয়াও জানতে পারে তার 5th জেনারেশনের ক্লাস আগামীকাল 8:30 থেকে শুরু হবে। পরদিন জিয়াও তার ক্লাসে আসে। একটু পর জিয়াও জানতে পারে তার ক্লাসে জিনজোও ভর্তি হয়েছে। জিনজোকে দেখার পর সে তো অবাক হয়ে যায়। জিনজো জিয়াওর পাশে গিয়ে বসে। সে তো শুধু জিনজোকেই দেখে যাচ্ছিল। টিচার তাকে পড়া ধরলে সে তো পড়াটা বলতেই পারছিল না, কারণ তার মনোযোগ সেদিকে ছিল না। জিনজো তখন তার বইটা দিয়ে তাকে হেল্প করে। জিয়াওকে হেল্প করার জন্য সে পরে জিনজোকে ধন্যবাদ জানায়। এরপর জিয়াওয়ের তাদের স্কুলের সিনিয়র জিয়ানের সঙ্গে দেখা হয়ে যায়। সে জিয়াওকে জিজ্ঞেস করছিল তুমি কি পার্ট টাইম জব করতে চাও। আমার গডমাদার কয়েকদিন বাসায় থাকবে না, তাই তার চারা গাছগুলোর পরিচর্যা করার জন্য একজন মানুষ দরকার। তুমি কি এই কাজটা করতে চাও। জিয়াও তো একবারকেই খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। জিয়াও জিয়ানকে ধন্যবাদ জানায়। জিয়ান তখন বলে তুমি যদি আমাকে ধন্যবাদ জানাতেই চাও তাহলে আমার বার্থডে পার্টিতে তোমাকে আসতে হবে। জিয়াও তো এবার বলে বার্থডে পার্টিতে গেলে অবশ্যই তো তার জন্য একটা গিফট নিয়ে যেতে হবে, আর সবসময় তো তার কাছে টাকাও থাকে না। জিয়ান জিয়াওকে ওই বাসায় নিয়ে আসে যেখানে সে পার্ট টাইম জব করবে। এই ভদ্র মহিলাটি জিনজোর মা, কিন্তু জিয়াও তা জানতো না। জিনজোর মা জিয়াওকে বুঝিয়ে যায় কিভাবে গাছের পরিচর্যা করতে হবে এবং গাছের পরিচর্যা বিষয়ক জ্ঞান লাভ করার জন্য তাকে একটা বইও দেয়। একটু পরেই জিয়াও সেখানে জিনজোকে দেখতে পায়। আর এবার সে অবাক হয়ে যায়, কারণ এখন সে জানতে পারে এটা জিনজোজের বাসা। সে জিনজোকে দেখার পর একটু শাই ফিল করছিল। জিনজো তাকে জিজ্ঞেস করলে সে বলে সে এখানে পার্ট টাইম জব করতে এসেছে। জিয়াও দ্রুত চলে গেলে জিনজো তার দিকে তাকিয়েছিল। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তুমি কি জিয়াওকে পছন্দ করো। সেদিন তুমি তাকে বাসায় পৌঁছে দিয়েছো, আজ আবার তোমার এখানে পার্ট টাইম জব দিয়েছো। এরপর জিয়াও বাসায় আসার পর তো তার কথাই ভাবছিল। তখন জিনজো তাকে এসএমএস করে জানায় তোমার যদি প্রবলেম না থাকে তাহলে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারো। জিয়াও তখন বলে কন্ট্রাক্ট পেপারে সাইন করার প্রয়োজন হবে না। একটু পর জিয়াও জানতে পারে সব স্টুডেন্ট মিলে সোশ্যাল ইভেন্টে যাবে। জিয়াও জিনজোকে জানাচ্ছিল যে সে গাছের ঠিকমতো পরিচর্যা করছে।
এরপর জিয়াও ইভেন্টে আসে। জিয়ান জিয়াওকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে সে তার ফ্রেন্ড। সেখানকার একজন বলছিল তোমাকে এই ড্রেসটা পরে খুব সুন্দর দেখাচ্ছে। অন্য একজন তখন তাকে টিজ করে বলে তুমি কোন ডিজাইনারের কাছে থেকে তোমার ড্রেসটা ডিজাইন করেছো। জিয়াও তখন বলে এটা কোনো ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করা নয়। চেনিও জিয়াওকে ছোট করে কথা বলছিল। জিংঝো তখন জিয়াওর পক্ষ নিয়ে চেনিওর সঙ্গে তার প্রতিবাদ করে। ইভেন্ট শেষে জিয়ান জিয়াওকে বাসায় পৌঁছে দিতে চায়, কিন্তু জিয়াও বলে সে একাই বাসায় যেতে পারবে। একটু পরেই জিনঝো জিয়াওকে তার গাড়িতে উঠে বসতে বলে, কিন্তু জিয়াও তখনও দাঁড়িয়ে ছিল। জিনঝো তখন বলছিল তুমি কি একাই এখানে রাতে দাঁড়িয়ে থাকতে চাও। জিয়াও জিনজিকে তখন আর না করতে পারে না, সে গাড়িতে উঠে বসে। এরপর জিনঝো জিয়াওকে জিজ্ঞেস করে তুমি কি আগে থেকে জিয়ানকে চিনো। জিয়া তখন বলে হ্যাঁ আমি তাকে চিনি, সে আমার সিনিয়র আর আমার অনেক পার্ট টাইম জব পেতে সে আমাকে অনেক হেল্প করেছে, সে খুব ভালো। জিনজো তখন মনে একটু জেলাসি নিয়ে বলছিল সে কি সত্যি ভালো। জিয়াওতে এবার ভয় পেয়ে যায়, সে ভাবছিল জিয়ানের প্রশংসা করাতে জিনঝো এত রেগে গেল কেন। জিনঝো জিয়াওকে দোকানের পার্ট টাইম জবটা ছেড়ে দিতে বলে। জিনঝো তখন জিয়াওর কথা মতো দোকানের পার্ট টাইম জবটা সে ছেড়ে দেয়। এরপর জিয়ানের বার্থডে পার্টি দেখানো হয়। পার্টিতে সবাই যে যার মতো করে এনজয় করছিল। একটু পর জিয়াও খুব সাধারণ বেশে সেই পার্টিতে অ্যাটেন্ড করে। অপরদিকে চেনি একটা সুন্দর ড্রেস পরে সেই পার্টিতে অ্যাটেন্ড করে। চেনিকে দেখে সবাই বলছিল তাকে খুব গর্জিয়াস দেখাচ্ছে। তারা আরো বলছিল জিনজি এবং চেনি পারফেক্ট ম্যাচ, তারা যেন একে অপরের জন্যই সৃষ্টি। জিয়াও জিনঝোকে কোথাও দেখতে না পেয়ে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোথায়। এরপর জিয়াও জিনঝোকে খুঁজতে আসলে সে তখন স্মোকিং করছিল। সে জিনজির কাছে এসে তাকে জিজ্ঞেস করেই ফেলে তুমি কি চেনিকে পছন্দ করো। আমিও জিয়াংকে পছন্দ করি, তাহলে আমরা দুজন তাদেরকে জেলাসি ফিল করানোর জন্য অ্যাক্টিং করে যেতে পারি। জিয়াও ভাবে এই বাহানাতে হলেও সে একটু জিনজির সঙ্গে থাকতে পারবে। আর জিনজি তখন সুযোগ পেয়ে সত্যি তার সঙ্গে বয়ফ্রেন্ডের মতো অ্যাক্টিং করতে থাকে, কিন্তু সে খুব ক্লোজ হতে আসলে জিয়াও তার থেকে দূরে পালিয়ে যায়। এরপর জিনজি জিয়াওকে রিং পরিয়ে দিতে চায়, কিন্তু জিয়াও তো রিংটা পরতে চায় না। সে বলছিল আমাদের রিলেশনটা তো ফেক, আমরা একটা কন্ট্রাক্টেড রিলেশনশিপে আছি, তাই আমার মনে হয় এটা করা আমাদের জন্য ঠিক হচ্ছে না। কিন্তু জিনজি জিয়াওয়ের কোনো কথাই শুনে না, সে রিংকে জোর করে জিয়াওয়ের হাতে পরিয়ে দেয় এবং জিয়াওকে সে তার খুব ক্লোজ করে নেয়। জিয়াও বলছিল আমাদের কলেজে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের গানের পারফরমেন্স কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে, আর এই জন্য আমি তোমার কাছে থেকে সেদিন ছুটি নিতে চাই। জিনজি তখন বলে তোমাকে নিয়ে বেশি ভাবতে হবে না, আমি সেখানে জাজ হিসেবে থাকবো। জিয়াও যখন কথা বলছিল জিয়াওয়ের মুখে একটু খাবার লেগেছিল। জিনজি তা মুছে দিলে জিয়াও তো একটু লজ্জা পায়। এরপর চেনি জিনজিকে দেখে বলছিল তুমি কি এখনো তোমার ওই স্টুপিড গার্লফ্রেন্ডের সঙ্গেই আছো। তোমার মতো একটা ছেলের সঙ্গে সে কিছুতেই ম্যাচ করে না, তার চেয়ে বরং তুমি আবারও আমার কাছে ফিরে এসো। আর তাছাড়া আন্টিও তো চায় যে আমরা একসঙ্গেই থাকি। জিনজি তখন রেগে গিয়ে বলছিল আমার বাবা মা যেহেতু তোমাকে চায় তাহলে তুমি তাদের কাছেই যাও। তারা দুজন যখন কথা বলছিল জিয়াও তো আড়াল থেকে তাদের কথাগুলো শুনে ফেলে এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু জিনজি তা বুঝতে পারে। তখন সে তার পথ আটকায়। জেনেও জিয়াকে বলছিল জিনজি রিলেশনশিপের বিষয়ে তেমন সিরিয়াস না, সে 2 মাসের বেশি কোনো রিলেশনশিপে থাকে না। জিনজি তখন চেনিকে দেখানোর জন্য জিয়াওয়ের হাত ধরে তার ক্লোজ করে নেয়, আর জিয়াও সেই বিষয়টা বুঝতে পেরে তার সঙ্গে গার্লফ্রেন্ডের অ্যাক্টিং শুরু করে দেয়। এতে চেনির রাগ হয় এবং সেখান থেকে চলে যায়। আর জিনজি জিয়াওকে বলছিল তুমি কেন চলে যেতে চাইছিলে, এখন সেই শাস্তি হিসেবে তুমি আমাকে কিস করবে। জিয়া তো তাকে কিস করতেই চাচ্ছিল না, কিন্তু জিনজিও তাকে ছাড়তে চাইছিল না, তাই সে বাধ্য হয়ে তাকে একটা কিস করেই ফেলে। আর এরপর সে সাই ফিল করে ভাবছিল এটা আমি কিভাবে করতে পারছি। পরের সিনে দেখানো হয় জিয়াওকে বাসা থেকে এসএমএস করে ন্যাশনাল ডে ছুটিতে তাকে বাসায় যেতে বলছিল, কিন্তু জিয়াও রাস্তা খরচের কথা ভেবে সে যেতে চায় না। আর সে তার ব্যস্ততা দেখায়, সে বলে যে এখন সে পার্ট টাইম জব করে, এই জন্য যেতে পারবে না। জিনজি এই সুযোগ বুঝে জিয়াওকে অফার করে বসে এই ন্যাশনাল ডে ছুটির কয়দিন তুমি আমার সঙ্গে কাটাবে, প্রতি আওয়ার 2000 ইউয়ান তোমাকে দেব। জিয়াও যেহেতু তার সঙ্গে এখন কন্ট্রাক্টেড জব করছে তাই তাকে বাধ্য হয়ে